নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভালোই আছি। তো আজকে ব্লগটা শুরু করা যাক। এই সংসারের সকালের টুকিটাকি কাজ এটা দিয়ে আজকে শুরু করি। তারপরে আজকে এই ব্লগে তোমাদেরকে দেখাবো আমার ছেলের নতুন ক্যারাটের বেল্ট পেয়েছে, মানে আপগ্রেড হয়েছে ওদের বেল্ট। সেটার জন্য সে কী করলো, আর তার আবদারে আমি কি বানালাম, আর সেই রান্নায় কি টুইস্ট দিলাম, সেই পুরোটা নিয়ে আজকের এই ভিডিওটা। তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। আজ আমার ছেলের স্কুলে ক্যারাটের নতুন বেল্ট দিয়েছে, মানে যারা অ্যাচিভ করেছে। এই হোয়াইট বেল্টটা যেটা পড়ে আছে ওটা চেঞ্জ হয়ে ওর ইয়েলো হলো। তো একটা সার্টিফিকেটও পেয়েছে সেজন্য, আর ক্লাসের ক্যারাটের রিপ্রেজেন্টেটিভও হয়েছে। তো সেই জন্য সেই খুশিতে তো পুরো রাস্তা আমাকে পাগল করে বাড়ি এলো। এসে এখন গোপালকে সেগুলো সব দেখাচ্ছে। তারপর শুধু গোপালকে তো দেখালে হবে না, আমার সঙ্গেও তো অত্যাচারটা করতে হবে তাকে। এই যে দেখো, থাক রে। হ্যাঁ রে, সুস্থই লাগছে, সরে যা। আমি তো টাইট লাগছে কোমরে। লাগুক। থাকবে এটা এরকম। হুম, আমাদের জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলো থেকেই আমরা অনেক বেশি খুশি পাই। আজকে আমাকে এই বেলটা পরাবে বলে সে যখন স্কুল থেকে বেরোলো তখন দেখলাম প্রায় প্রত্যেকে পরে আছে বেল্ট, সে পরেনি। আমি জিজ্ঞাসা করলাম, তুই পাসনি বেল্ট? বললো, হ্যাঁ পেয়েছি তো। তো আমি তখন বললাম যে তাহলে পরিসনি? বললো, না, বাড়িতে গিয়ে তোমাকে আগে পরাবো, তারপরে আমি পরবো। আজকের এই ক্যারাটে যে বেল্ট আপগ্রেড হয়েছে তার খুশিতে তার বায়না হলো আলুর দম করে দিতে হবে। তা শুধু যে আলুই খায়, আমি সেজন্য আলুর দমে একটা টুইস্ট দিয়েছি। চলো তোমাদেরকে আমি সেই রান্নাটা এখন দেখাবো। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক, আর তোমরা দেখো আমি কি টুইস্ট দিয়েছি, তোমাদেরও ভালো লাগবে নিশ্চয়ই। এই রান্নাটার জন্য প্রথমে আমরা সর্ষের তেল গরম করে নেব, আর তাতে আমরা একটু হলুদ দিয়ে দেব। দিয়ে ডুমো ডুমো করে কাটা আলু আমরা ভালোভাবে ভেজে নেব। খুব ভালো করে ফ্রাই করব, যেমন আলুর দমে আমরা আলুটাকে আগে ফ্রাই করি। আলুটা ভাজা হচ্ছে, আর এখন আমরা নিয়ে নেব সানরাইজের যে আলুর দমের রেডিমেড মশলার প্যাকেটটা পাওয়া যায়, সেটার এই মোটামুটি 2 চামচ মতো। এই 2 চামচ মতো মশলাটা নিয়ে এতে জল দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এটা এখন তুলে নেব। আর এখন তোমাদেরকে বলি আমি এই রান্নায় টুইস্টটা কী দেব। সেটা হচ্ছে পটল। একদম সবজি খেতে চায় না, শুধু আলু খায়। সেই জন্য আমি আজকে ভেবেছি পটল দেব। যদি স্বাদ ভালো হয় তাহলে পটলও খেয়ে নেবে। পটলটা ভাজতে দিয়ে দিলাম, আর এদিকে নিয়ে নিয়েছি আদা রসুন আর চারমগজ। এই চারমগজ আদা রসুন এবার আমি নিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারের মধ্যে, আর তাতে দিয়ে দেব বেশ কিছুটা কাজু আর একটা টমেটো, আর দেব একটা পেঁয়াজ, আর লঙ্কা দেব 2টো লঙ্কা। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে এখানে লঙ্কার পরিমাণটা বেশি দিতে পারো। এই রান্নাটা বড্ড ঝটপট হয়ে যাওয়া একটা রান্না। এই দেখো একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর এই রান্নায় লাগছে 2 চামচ মতো টক দই, আর জিরে আর শুকনো লঙ্কা, আর লাগছে কসুরি মেথি। এই কসুরি মেথিটা আমি একটু কম পরিমাণে দেব, তোমরা চাইলে তোমরা বেশি দিতে পারো। ভাজতে দিয়ে আমি এই রান্নার বাকি উপকরণগুলো জোগাড় করে নিয়েছি। আর পটলটা ভাজার সময় আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। এটাতে কালারটা একটু ভালো আসবে। পটলটাকে আমি বেশি কড়া করে ভাজিনি, একটু নরমই রেখেছি। এখন পটল ভাজা হয়ে গেছে, কড়ায় বেশ খানিকটা তেল আছে। এতে আমি দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা।
জিরেটা যখন ফুটতে শুরু করবে তখন আমরা এর মধ্যে ওই যে আগে থেকে আমরা পেস্ট বানিয়ে রেখেছি এই পেস্টটা দিয়ে দেব। এই পেস্টটা দিয়ে আমরা তেলের সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মশলাটা যখন এমন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব টক দই। আর এই টক দইটা দেওয়ার আগে আমরা গ্যাসটাকে কমিয়ে দেব যাতে টক দইটা ফেটে না যায়। কম আঁচে আমরা টক দইটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে আমরা গ্যাসটাকে জোরে দেব। দেখো টক দইটা ভালোভাবে মিশে গেছে মশলার সাথে আর এটা কষানোও হয়ে গেছে প্রায়। এই মুহূর্তে দেখো কড়ার সাথে লেগে যাচ্ছে, তখন আমরা এতে দিয়ে দেব কাসুরি মেথি। তোমরা একটু বেশি পরিমাণে দিতে পারো, আমি একটু কম খাই, এর ফ্লেভারটা অনেক স্ট্রং লাগে আমার, তাই আমি একটু কম দিই। কাসুরি মেথি দিয়ে এই মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে তোমরা ভালোভাবে কষে নেবে। নেওয়ার পরে এতে যে আমরা সানরাইজের যে আলুর দমের পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার দিয়ে দেব। পেস্টটা মশলার সাথে দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন, আর এতে দেব অল্প একটু চিনি। চিনি দিলে এই রান্নার যে স্বাদ সেটা ব্যালেন্স হবে। আর এই চিনি আর নুন দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে নাড়বো, নেড়ে গ্যাসটাকে কমিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। মশলাটা কষতে থাক। চলো তোমাদেরকে আমি এখন একটা জিনিস দেখাই। আমার একটা অ্যাকোরিয়ামের তলার কাঁচটা আমি এক রুম থেকে অন্য রুমে শিফট করার সময় ভেঙে গিয়েছিল। সেই কাঁচটা আমি দোকানে দিয়ে সারিয়ে নিয়েছি। যেহেতু দোকানে পাঠাতে হয়েছিল তাই পুরো সেটআপটা আমাকে খুলে ফেলতে হয়েছিল। এখন দেখো আমি নতুন করে আবার সেটআপ করেছি, নিজের হাতেই করেছি। সেই ভিডিওটাও ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো মশলা থেকে তেলটা ওপরে চলে এসেছে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পারলে একটু শেয়ার করো। আজকে আমি এই যে রান্নাটা দেখাচ্ছি, এখানে আমার ছেলেকে খাওয়ানোর জন্য এই রান্নায় আমি পটল মিশিয়েছি। তোমরা পটল ছাড়া শুধু আলু দিয়েও এই রান্নাটা করতে পারো। দুটো ক্ষেত্রেই রান্নাটা খুবই ভালো খেতে হবে। তোমরা বানিয়ে খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। আর আমার মনে হয় প্রত্যেকটা রান্নায় সেই রান্নার যে মশলা সেইটাকে কষানোর যে পদ্ধতি, যদি সেই পদ্ধতি অনুসরণ করে আমরা মানে স্টেপ বাই স্টেপ আমরা সেই রান্নাটা করি তাহলে সেই রান্নার স্বাদ ভালো হতে বাধ্য। আর তোমরা যদি তাড়াহুড়ো করো তাহলে কখনোই সেই রান্নার সেই স্বাদ আসবে না। পটল আর আলুটা কষানো হয়ে গেলে আমরা মিক্সিতে যে মশলাটা বেটেছিলাম সেই মিক্সিটা ধুয়ে জলটা এতে দিয়ে দেব। দিয়ে আরও ভালো করে পটল আর আলুটার মধ্যে জলটা দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। আলু আর পটলটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে এই জলটা আলু আর পটলের সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না করব। দেখো ঢাকনাটা এখন খুলেছি, ঝোলটা ফুটতে শুরু করেছে। এটাকে একটু নেড়ে চেড়ে গ্যাসটা একটু কমিয়ে দেব, দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব, তাতে করে আলু আর পটল ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো আমার আলু পটল দুটোই সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা একদম ঠিক হয়ে গেছে। এই সময় আমি একটু ধনেপাতা দিয়ে নিয়েছি। আর এখন আমার রান্নাটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। তোমরা এই রান্নাটা রুটির সাথে খেও কিংবা পরোটার সাথে। রুটি পরোটার সাথে এই রান্নাটা ভীষণ সুন্দর যায়। আলুর দম যেমন খায় আমি এটা পটল মিশিয়েছি, তোমরা একবার পটল মিশিয়ে ট্রাই করো। তোমাদের বাচ্চারা যদি সবজি না খায় তোমরা এইভাবে বিভিন্ন তাদের মুখরোচক রান্নার মধ্যে একটু একটু করে সবজি মিশিয়ে তাদেরকে খাওয়াতে পারো। তোমাদের যদি আজকের এই রান্নাটা ভালো লেগে থাকে আমি আবারও বলছি তোমরা একটা লাইক করো। তোমরা লাইক করলে আমি মোটিভেট হই। আর তোমাদের কিছু মতামত জানানোর থাকলে তোমরা আমাকে কমেন্টে সেটা জানিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আজ আসি।